আসুন আমরা আজকে আরাধনা শুরু করি। প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহে তিনি আমাদেরকে ভালো রেখেছেন এবং সারা সপ্তাহ তিনি আমাদেরকে বহন করেছেন, পালন করেছেন, তাই প্রভুকে অনেক ধন্যবাদ। এই সময় সেই প্রভুর সামনে আমরা আসি। এখন আজকের রবিবারের অধিবেশন আমরা শুরু করি, কারণ তিনি বিশ্বস্ত ঈশ্বর। আসুন আমরা প্রভুর সামনে নত হই। সর্বশক্তিমান পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি। প্রভু আজকের এই দিন তুমি সৃষ্টি করেছো, আমাদেরকে উপহার দিয়েছো, তাই ধন্যবাদ। আমরা ভালো আছি, সুস্থ আছি, তাই তোমাকে অনেক ধন্যবাদ। প্রভু আমাদের সবসময় তুমি বহন করছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। এবং প্রভু আমরা আজকে সমবেত হয়ে তোমাকে আরাধনা প্রশংসা করতে চাই। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো। আমরা যারা অসুস্থ, যারা পীড়িত আছি প্রভু, আজকে তোমাকে আরাধনা করার মধ্য দিয়ে আমরা সুস্থতা, আমরা আরোগ্যতা লাভ করতে চাই এবং তোমার অলৌকিক কার্য আমাদের জীবনে হতে দেখতে চাই প্রভু। তাই সেইভাবে তুমি আশীর্বাদ করো। আমরা সেইরূপ আকাঙ্ক্ষিত তৃষ্ণার্ত মন নিয়ে তোমার সামনে আসি প্রভু। হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, আমরা তোমাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে চাই, জানতে চাই তোমার মহাত্ম, তোমার ঈশ্বরত্ব প্রভু গো। কারণ তুমি সমস্ত কিছুর মালিক, তুমি আমাদের রাজা। আমরা তোমাকে সম্মান করতে চাই প্রভু। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, সমস্ত বিষয়ে সাহায্য করছো। গৌরব প্রশংসা মহিমা তোমার, সকল আদর সম্মান তোমার প্রভু। এই সময় এই আরাধনার সমস্ত দায়িত্ব তোমাকে দিই। পবিত্র আত্মা তুমি আমাদের পরিচালনা দাও, আমাদের সঙ্গে থেকে সাহায্য করে দাও, আশীর্বাদ করে দাও। ধন্যবাদ মহিমা তোমাকে দিয়ে, সকল আদর সম্মান তোমাকে দিয়ে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ, প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক। আসুন আমরা ঈশ্বরকে সকালে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাই আমরা গান করি, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। তার আশীর্বাদ আমাদের জীবনে, ধন্যবাদ। Oh
তিনি আমাদেরকে বহন করেছেন, সারা সপ্তাহ তিনি আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাই প্রভু ধন্যবাদ। আসুন আরো সেই ধন্যবাদ হৃদয়ে তার সেই প্রাঙ্গণে প্রবেশ করি, আমরা তোমার দ্বারে প্রবেশ করি। ধন্যবাদ, প্রশংসা নিয়ে প্রভু তোমাকে, তোমার সামনে এই সময় আসি প্রভু, তোমার পবিত্র প্রাঙ্গণে আমরা আসি। হালেলুয়া, ধন্যবাদের হৃদয় নিয়ে, কৃতজ্ঞতার হৃদয় নিয়ে তোমার দ্বারে প্রবেশ করি। ধন্যবাদ তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আমি গাইব আজকে সদা প্রভুর গীতকে। আর তিনি খুশি করেছেন, হালেলুয়া, খুশি করেছেন, খুশি করেছেন আমায়। আজ তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন আমায়। আজ তিনি খুশি করেছেন, তোমার দ্বারে প্রবেশ করে ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আমি গাইব আজকে সদা প্রভুর গীতকে। আমায় আজ তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন আমায়। আজ তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন আজ তিনি খুশি করেছেন আমায়। আজ তিনি খুশি করেছেন। হালেলুয়া, তিনি আমাদেরকে খুশি করেছেন, কারণ সত্যি তিনি আমাদের জন্য, আমাদের সমস্ত পাপ, সমস্ত অপরাধের জন্য তিনি নিজে বলিদান হয়েছেন, যেন আমাদের জীবন থেকে সমস্ত পাপের শাস্তি, সমস্ত অপরাধের শাস্তি তিনি নিজে বহন করেছেন, যেন আমরা খুশি হতে পারি, যেন আমরা ঈশ্বরের সামনে আনন্দে যেন আসতে পারি, তাকে যেন গৌরব, তার প্রশংসা, মহিমা করতে পারি। আসুন তাই আমরা গান করি, আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসা, আনন্দ হৃদয়ে গান করি। হালেলুয়া, প্রভু ধন্যবাদ। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসা। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসা। দয়ালু যিশুর দয়া কত বেশি, তার আশীষ কত। দয়ালু যিশুর
জীবনে কোনো আশা নেই, আজকে আছে কাল নেই, তাই যিশু একমাত্র তোমাদের জীবনের আশা ভরসা। আসুন তার সেই প্রভুর বাক্য আমরা অধ্যয়ন করি। গীত সংহিতা তার 107 23 থেকে 43, Psalm 107 23 to 43, গীত সংহিতা 107 23 থেকে 43 পদ। আসুন ঈশ্বরের বাক্য আমরা অধ্যয়ন করি, ঈশ্বরের বাক্য আমরা পড়ি, একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্য পড়ি। যাহারা জাহাজে চড়িয়া সমুদ্র যাত্রা করে, মহা জলরাশির মধ্যে ব্যবসায় করে, তাহারা সদাপ্রভুর কার্য সকল দেখে, গভীর জলে তাহার আশ্চর্য ব্যাপার সকল দেখে। তিনি আজ্ঞা দ্বারা প্রচন্ড বায়ু উত্থাপন করেন, তাহার জলের তরঙ্গমালা উঠায়। তাহারা আকাশে ওঠে, তাহারা জলধিতলে নামে, বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ বলিয়া যায়। তাহারা মত্তের ন্যায় হেলিয়া দুলিয়া পড়ে, তাহাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়। সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন। তিনি ঝটিকা প্রশমিত করেন, তাহাতে জলরাশির তরঙ্গ সকল নিস্তব্ধ হয়। তখন তাহারা আনন্দ করে, কেননা শান্তি হইল। আর তিনি তাহাদিগকে তাহাদের অভীষ্ট পোতাশ্রয়ে লইয়া যান। লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত। মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। তাহার প্রজা সমাজে তাহার প্রতিষ্ঠা করুক, প্রাচীনদের সভাতে তাহার প্রশংসা করুক। তিনি নদী সকলকে প্রান্তরে, জলের অনুসমূহকে শুষ্ক ভূমিতে পরিণত করেন। তিনি ফলবান দেশকে লবণ প্রান্তর করেন, তথাকার নিবাসীদের পদাচরণ প্রযুক্ত। তিনি প্রান্তরকে জলাশয়, মরুভূমিকে জলের অনুসমূহে পরিণত করেন। আর সেখানে তিনি ক্ষুদিত লোকদিগকে বাস করান, যেন তাহারা বসতি নগর প্রস্তুত করে, এবং ক্ষেত্রে বীজ বপন ও দ্রাক্ষালতা রোপণ করে, এবং কোন ফল সঞ্চয় করে। তিনি তাহাদিগকে আশীর্বাদ করেন, তাই তাহারা অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাহাদের পশুগণকে হ্রাস পাইতে দেন না। আবার তাহারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোক প্রযুক্ত। তিনি কর্তাদের উপরে তুচ্ছতা ঢালিয়া দেন, কতহীন মরুভূমিতে তাহাদিগকে ভ্রমণ করান। কিন্তু দরিদ্রকে দুঃখ হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালের ন্যায় পরিবার দেন। তাহা দেখিয়া সরল লোকে আনন্দিত হয়, আর সমস্ত দুষ্টতা আপন মুখ রুদ্ধ করে। জ্ঞানবান কে? সে এই সমস্ত বিবেচনা করিবে, তাহারা সদাপ্রভুর বিবিধ দয়া আলোচনা করিবে। আমেন। ইহাই ঈশ্বরের বাক্য। আজকের ঈশ্বরের বাক্য বলছে, জ্ঞানবান কে? সে এই সমস্ত বিবেচনা করিবে, তাহারা সদাপ্রভুর বিবিধ দয়া আলোচনা করিবে। সত্যি আমরা তখনই জ্ঞানবান হব, সেই ঈশ্বরের বাক্য সেইরূপ বলে। ধন্য তারা হবে যারা ঈশ্বরের বাক্যকে আলোচনা, ঈশ্বরের বাক্যকে নিয়ে ধ্যান করা, ঈশ্বরের বাক্যের বিষয়ে চিন্তা করা। তাই আসুন আমরা ঈশ্বরকে প্রশংসা করি, ঈশ্বরকে গৌরব করি। আসুন ঈশ্বরের সামনে আসি, আমরা তার আরাধনায় যাই, তার প্রশংসা করি। আমরা আসুন আমার মন প্রস্তুত করি, ঈশ্বরের সামনে আসি, সমস্ত প্রার্থনার নৈবেদ্য নিয়ে আমরা প্রভুর সামনে আসি। Hallelujah.
আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন, তথাকথিত জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র শারীরিক মণ্ডলীতে, সন্ধ্যের সব অধিকার, পাপ মোচনের শরীর পুনরুত্থানে অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। ধন্যবাদ হোক। আসুন আমরা ঈশ্বরকে যে উপহার দিয়েছি সেই উপহারের জন্য আমরা প্রার্থনায় যাই। আরেকবার ঈশ্বরের কাছে আমরা সমর্পিত হই এবং আমরা উপহারের জন্য প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমাকে গৌরব করি যে প্রভু যে উপহার আমরা তোমার কাছে উৎসর্গ করেছি, উপহারকে তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো, যে পরিবার যে হস্তধারে এসে তুমি আশীর্বাদ করে সর্বদা সেই পরিবারের সমস্ত ভান্ডার পূর্ণ থাকে, তোমার গৌরব, তোমার মহিমায় তুমি আশীর্বাদ করো প্রভু। কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটা বিষয় তুমি আশীর্বাদ করো, সাহায্য করো, সমস্ত প্রভু পারিবারিক অশান্তি তুমি দূর করো, তোমার শান্তি সেই পরিবারে থাকো, সঙ্গে সঙ্গে থাকো। এই উপহার তোমাদের দিয়ে সমস্ত বিষয় ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। হালেলুয়া। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আর তিনি আমাদের রাজা, সর্বশক্তিমান পিতা, তার নামে সর্বদা প্রশংসা হবে। আজকের আমরা ঈশ্বরের বাক্য একটা বিষয় দেখব যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাসী হিসাবে, ঈশ্বরের রাজ্যের লোক হিসাবে, সন্তান হিসাবে আমরা বেশিরভাগ সময় আমরা ভাবি যে ঈশ্বর তিনি কি আমার প্রার্থনা শুনছেন বা তিনি কি সবকিছু দেখছেন। যখন আমরা বিভিন্ন কঠিন অবস্থার মধ্যে থাকি, যখন আমরা বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন এই সমস্ত বিষয় আমাদের হৃদয়ে ওঠে। কিন্তু প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে আজকে উৎসাহ দিতে চাই, বলতে চাই যে ঈশ্বর তিনি দেখেন, তিনি শোনেন সমস্ত কিছু। কারণ তিনি কালা নন, তিনি অন্ধ নন, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী, তিনি সমস্ত কিছুর সৃষ্টিকারী, তিনি সৃজনশীল ঈশ্বর, তিনি নিয়ন্ত্রণকারী ঈশ্বর, তিনি সমস্ত কিছুর উৎপাদন, সমস্ত কিছুর ভঙ্গনকারীও ঈশ্বর, সমস্ত কিছু তার, তাই কোনো কিছু তার বাইরে নেই। তাই ঈশ্বর তিনি দেখেন, তিনি শোনেন। ইভেন আমরা এমনকি আমরা বড় প্রার্থনা করি, ছোট একটা কথায় প্রার্থনা করি, সবই ঈশ্বর শোনেন, সবই ঈশ্বর দেখেন, তিনি আমাদেরকে জানেন। তাই ঈশ্বর, সেই ঈশ্বর আমাদের, তিনি সর্বদা তিনি কেয়ার করছেন, তিনি আমাদেরকে দেখছেন। কিন্তু বিষয় হলো আমাদের কিছু জীবন, আমাদের কিছু বিষয়ের জন্য আমরা অনেক সময় হতাশ, নিরাশ হয়ে যাই, বা আমরা তাৎক্ষণিক প্রার্থনার উত্তর না পাওয়ার জন্য আমরা চিন্তিত হয়ে পড়ি। তাই আসুন আজকের ঈশ্বরের বাক্য আমরা দেখি। গীতসংহিতা তার 14 অধ্যায় 2 পদ ঈশ্বরের বাক্য কি বলছে। গীতসংহিতা 14 অধ্যায় 2 পদ, Psalm 14:2। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। এখানে ঈশ্বরের বাক্য আজকে দাউদ তার গীতসংহিতা 14 অধ্যায় তিনি বলছেন যে ঈশ্বর স্বর্গ থেকে মানুষদেরকে দেখছেন, তিনি নিরীক্ষণ করছেন। ইংরেজিতে বলছে লুক ডাউন, গড লুক ডাউন করছে, ঈশ্বর দেখছেন। লুক ডাউন মানে কি? একদম গভীরভাবে বলতে গেলে, ইংরেজি এই অর্থটাকে ব্যাখ্যা করতে গেলে, যে ঈশ্বর তিনি সবাইকে দেখছেন যে কিভাবে কে কি চলছে। সুতরাং আমি আপনি
যে প্রার্থনা করছি বা আমাদের জীবনের যে পরিস্থিতি, সেটা যে ঈশ্বর জানে না এরকম বিষয় নয়, বা সেটা ঈশ্বর যে দেখতে পাচ্ছেন এটা নয়। আমাদের যে অবস্থা, ঈশ্বর সব দেখছেন, ঈশ্বর সব জানেন, কারণ তিনি আমাদের দেখছেন সর্ব থেকে। এবং আমরা কতটা তার জন্য ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমরা কতটা তার জন্য চিন্তা করি সেটাও ঈশ্বর দেখছেন, সেটাও ঈশ্বর দেখছেন। আমরা কতটা হৃদয়ে তাকে খুঁজছি, আমরা তাকে অন্বেষণ করছি কিনা, খোঁজ করছি কিনা। তাই ঈশ্বর এইরূপ ঈশ্বর। প্রিয় ভাই বোন, আমরা জানি ঈশ্বরের যে চরিত্র বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে দুটো বৈশিষ্ট্য আমরা যেখানে দেখি যে ঈশ্বর তিনি সব জানেন। এই যে ওমনিসিয়েন্স, এই ওমনিসিয়েন্স মানে ঈশ্বর সব জানেন, তার সেন্সে সব আছে, তার জ্ঞানে সব আছে। তার ঈশ্বর কি আমার আপনার বিষয়ে জানেন না? আমি আপনি কি সেই জায়গা থেকে আলাদা? এটা হতেই পারে না। ঈশ্বর সব জানেন। এবং ওমনিপ্রেসেন্স মানে হলো ঈশ্বর সর্ব জায়গায় বিরাজমান। ইয়েস, ঈশ্বর সর্ব জায়গায় বিরাজমান, তিনি সব জায়গায় উপস্থিত। তাই আপনি ভাবতে পারবেন না যে আপনার বাড়িতে তিনি নেই, কারণ আপনার প্রার্থনা উত্তর পাচ্ছেন, এটা নয়। ঈশ্বর সবকিছু দেখেন, সব তিনি জানেন, কারণ তিনি সর্বজান্তা ঈশ্বর, সর্ব জায়গায় বিরাজমান ঈশ্বর। প্রিয় ভাই বোন, আজকের আমাদেরকে এই বিষয়টা যদি আমাদের হৃদয়ে আসে, যে আমাদের মনে যদি সন্দেহ আসে যে ঈশ্বর কি সব দেখছেন, ঈশ্বর কি সব জানেন, ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন, অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমাদের সন্দেহ মন থেকে আসে। এবং এই সন্দেহটা শয়তান আমাদেরকে দেয়, বা আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক যদি দূরত্ব তৈরি হয়, তখন এই সন্দেহগুলো দানা বাঁধে মনের মধ্যে। কিন্তু বাস্তবিক ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সর্বদা তিনি তার প্রেমময় চুক্তি যিনি যা করেন তিনি সফল করেন। তাই আমি আবারও বললাম, আপনি দেখবেন প্রিয় ভাই বোন, অনেক সময় আপনি পথ চলতে অনেক ছোট্ট একটা প্রার্থনা করেন, ছোট্ট একটা কথা ঈশ্বরের উদ্দেশ্যে বলেন, এবং সেটা বাস্তবিক হয়ে যায়। তার কারণ এটাই। আবার অনেক সময় আপনি যে নেগেটিভ কথা বলেন ছোট্ট একটা, সেটাও আপনার জীবনে হতে পারে। কারণ আপনার মনের ইচ্ছা, আপনার মনের চাওয়া, আপনার মুখ থেকে বেরোনো শব্দ ঈশ্বর সব শুনছে, সব দেখছে। তাই আপনি সেটাই যদি চাইছেন, অনেক সময় সেই জিনিসটাই ঘটে। অনেক সময় আমরা পৃথিবীতে বাস করে যখন করি, আমরা মানুষরা বেশিরভাগ সময় আমরা অনেক সময় উল্টো কথা বলতে পারি, ভুল কথা বলতে পারি, নেগেটিভ কথা বলতে পারি, আর এইগুলো আমাদের জীবনে ফল নিয়ে চলে আসে। অনেক সময় আমরা অনেক মানুষকে বলে ফেলি যে তুমি কেন চলে যাও না, তুমি কেন মরে যাও না। তো তখন যদি ঘটনা ঘটে, তখন আমরা আফসোস করি যেটা হয়ে গেল, কিন্তু বাস্তবিক আমরা যে এটা মুখ থেকে আশা করেছি, এটা আমরা ভুলে গেছি। তখন অনেক সময় আমরা ভাবি এটা ক্যাজুয়ালি বলেছি, কিন্তু বাস্তবিক ক্যাজুয়াল বলতে কিছু নেই। কারণ কি, আমাদের বিশ্বাসী আমরা মানুষরা যে কথাগুলো বলছি সেগুলো গুরুত্বপূর্ণ কথা। আমি যেটা বললাম, ঈশ্বর প্রত্যেকটা বিষয় দেখেন, শুনেন। ইভেন আমরা যদি বলি ও ঈশ্বর, সেটাও ঈশ্বর কান দেন। সেই জন্য মথিলিখিত সুসমাচারে লেখা আছে যে তোমরা অনেক দেখানো প্রার্থনার দরকার নেই, অনেক বড় বড় করার দরকার নেই, কারণ তোমাদের কি দরকার সেটা ঈশ্বর আগে থেকে জানেন, তিনি আগে থেকে জানেন। তাহলে ঈশ্বর যদি জানেন, তাহলে আমরা কেন অযথা আমরা ভাবি যে ঈশ্বর সত্যি কি শুনছে, সত্যি কি দেখছে? কিন্তু বাস্তবিক ঈশ্বর দেখেন, ঈশ্বর শোনেন আমরা সমস্ত প্রার্থনা, আমরা চোখের জল তিনি জানেন। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, যিশায়া তার 38 অধ্যায় 5 পদ, দেখুন কি বলছে এখানে ঈশ্বরের বাক্য। যিশায়া 38 অধ্যায় 5 পদ, এখানে হিজকিয় রাজা যখন তিনি পীড়িত হলেন, যখন তিনি অসুস্থ হলেন, তখন তিনি ঈশ্বরের সামনে তিনি প্রার্থনা করলেন।
এবং ঈশ্বর কি বলছে যিশায়ার মধ্য দিয়ে হিজকিয়াকে 5 পদে বলছে, যাও হিজকিয়াকে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্র জল দেখিলাম। হালেলুয়া। ঈশ্বর হিজকিয়ার কাছে বার্তা পাঠাচ্ছে যে তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর দাউদের ঈশ্বর তোমার চোখের জল দেখেছে, তোমার প্রার্থনা তিনি শুনেছে। সত্যি আমাদের চোখের জল ঈশ্বর দেখে। গীত সংহিতায় বলছে আমরা চোখের জলে যা কিছু বপন করব, হাসতে হাসতে একদিন সেটা আমরা কাটবো। প্রিয় ভাই বোন, এটা মনে করবেন না যে আজকের আমার জীবনে কষ্ট দুঃখ সত্যি ঈশ্বর দেখতে পাচ্ছেন। ঈশ্বর জানেন, ঈশ্বর দেখছেন, এবং আপনাকে একদিন হাসির আনন্দের ফসল তিনি আপনার জীবনে দেবে। আপনার জীবনে এই যে পরীক্ষা, এই যে চ্যালেঞ্জেস, এই যে অবস্থার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এই জন্য আপনার জীবনে আপনার হতাশা করার কোনো দরকার নেই। কারণ ঈশ্বর তিনি সবকিছু আপনার জন্য জানেন, তিনি সমস্ত কিছু নথিবদ্ধ করছেন। আপনার জীবনে কখন কোন বিষয়টা উপযুক্ত, কোন সময় আপনাকে সেই বিষয়টা উত্থাপন করতে হবে সেটাও ঈশ্বর জানেন। এটার জন্য আমাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। কিন্তু আমরা বাস্তবিক মানুষরা এবং শয়তান আমাদের হৃদয় এমন কাজ করে যে আমাদের জীবনকে অস্থির করে তোলে। আমাদের সমস্ত বিষয় আমরা এখনই বিষয়টা আমাদের জীবনে কাজ করে, মানে এখনই সবকিছু দরকার, এখনই সবকিছু হওয়া দরকার। কিন্তু বাস্তবিক আমরা যদি বাক্য ফলো করি, অনেক সময় আমাদের দেখি অনেক সময় যে প্রার্থনা উত্তর পায় না, তার কারণ কি? ঈশ্বরের বাক্য যদি পড়ি সেখানে কারণটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন লেখা আছে যিশায়া তার 59 অধ্যায় 1-2 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। আইসাইয়া 59:1-2, দেখো সদাপ্রভুর হস্ত এত খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শিমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। এটা হচ্ছে গভীর বিষয় প্রিয় ভাই বোন, আসল বিষয়। আমরা বিশ্বাসীরা, আমরা তার সন্তানরা, আমরা ভুলে যাই যে আমরা কে। সেই সর্বশক্তিমান রাজা, আমাদের প্রভু, অনাদি অনন্ত জীবন দাতা, তাকে আমরা ভুলে যাই। আমরা নিজেদের ইচ্ছায় চলতে থাকি, আমরা তার বিরুদ্ধে পাপ করি, তাই তিনি তার শিমুখ আমাদের থেকে আচ্ছাদন করে নেন। আমাদের সঙ্গে একটা বিচ্ছেদ তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। আমি আগেই বললাম, যখন আমাদের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকবে না, আমরা যখন ভুল জীবন করব, তার বাক্যের বিরুদ্ধে জীবন করব, তার বিধি মতে চলবো না, তার রবে কর্ণপাত করব না, তখন তো আমাদের জীবনে সমস্যা আসবে। এবং সেই সমস্যার সময় আমরা তার থেকে দূরে যেতে থাকি, কারণ আরো আমরা বিভিন্ন নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ কথা বলতে থাকি, একটা ভুল বলতেই থাকি আমরা। এটা আমরা অজান্তে এইভাবে হতে থাকে, আমাদের মধ্যে থেকে শয়তান করিয়ে নেয়। কারণ আমাদের সেই সময় দরকার আমাদের জীবনের পরিস্থিতিটাকে নিয়ে ঈশ্বরের সামনে আসা। হিজকিয়া মরতে চলেছিল, আমরা একটু আগে যে অধ্যায়টা দেখলাম, হিজকিয়া মারা যাবে। এই অবস্থায় হিজকিয়া ঈশ্বরের সামনে চোখের জলে প্রার্থনা করলেন, তিনি ঈশ্বরের সামনে নিজেকে সমর্পণ করলেন। আমাদের জীবনে যখন কঠিন অবস্থা, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, আমাদের জীবনে এটা পড়া দরকার। ঈশ্বরের সামনে প্রার্থনা, চোখের জলে অবনত হয়ে, নত জানু হয়ে প্রার্থনায় থাকা দরকার। কিন্তু আমরা বাস্তবিক করতে পারি না, আমরা শয়তানের বিষয়টা করি, আমরা আরো নেগেটিভ কথা বলে ফেলি, আমরা আরো নেগেটিভ ভাবে চলি, আমরা এইভাবে নিজেদের জীবনকে আরো বিষিয়ে তুলি, আরো কঠিন করে তুলি, এবং আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা আরো দূরত্ব হয়ে যায়, বিচ্ছেদ তো হয়, অনেক দূর হয়ে যায়। এবং সেই জন্য ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমাদের সঙ্গে ঈশ্বরের যে একটা দূরত্বের জন্য ঈশ্বর তার মুখ আচ্ছাদন করে নেয়। তিনি আমাদের প্রার্থনা শোনেন, এমনকি অনেক সময় আমাদের প্রার্থনা নিজেদের সুখ অভিলাষের জন্য হতে পারে,
ঈশ্বরের বাক্যে সেটাও লেখা আছে যে তোমরা প্রার্থনা করছো কিন্তু তোমরা উত্তর পাচ্ছ না, কারণ তোমাদের নিজেদের সুখ অভিলাষের জন্য। ভাই বোন, কিন্তু আমরা আজকে আপনাদেরকে আবারও বলতে চাই, ঈশ্বর শোনেন, দেখেন, তিনি সবকিছু করেন। আপনার প্রত্যেকটা ছোট্ট ছোট্ট প্রার্থনা আমরা পথ চলতে, আমরা যখন বিপদের মধ্যে পড়ি, ও ঈশ্বর সাহায্য করে, এইটুকুনি যে বলছি, এটাও ঈশ্বর তিনি শোনেন এবং তিনি উত্তর দেন। যখন আমরা তার ধার্মিকতার পথে, তার বিধি মতন চলি, তার ন্যায্যতা, তাকে খুশি করার মতন আমরা জীবন করি। প্রিয় ভাই বোন, প্রভু যিশু আমাদের সামনে একটা বড় উদাহরণ। তিনি সর্বদা তার পিতার ইচ্ছা পালন করে জীবন করেছেন, এবং তাই তিনি স্বর্গ থেকে বলেছিলেন, যখন তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন প্রভু যিশু, যে আমি ইহাতে কৃত। এবং আবারও যখন তিনি পাহাড়ের উপরে গিয়েছিলেন, রূপ পরিবর্তন হয়েছিল সেখানটায়, সেখানেও তিনি বলেছেন, ইহা আমার পুত্র, তোমরা ইহার কথা শোনো, কারণ আমি ইহাতে কৃত। প্রভু যিশুতে তিনি কৃত ছিলেন, কারণ তিনি ঈশ্বর হয়েও তিনি, আমরা জানি তিনি আমাদের জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তিনি সমস্ত কিছু তার পিতার সব আজ্ঞা তিনি পালন করেছেন। এবং আমরা জানি তার সত্ত্বেও সেই প্রভু যখন আমাদের পাপ নিয়ে তিনি ক্রুশে মারা যাচ্ছিলেন, তখন ঈশ্বর তার দিক থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তিনি এটা অনুভব করলেন এবং তিনি চেঁচিয়ে চতুর্থ বাণীতে সেই কথাও তিনি উল্লেখ করলেন। তাহলে আমরা নিরন্তর যখন আমরা ঈশ্বরের সামনে ভুলভাবে চলবো, আমরা ভুল জীবন করব, তাহলে তো আমাদের সঙ্গে একটা ঈশ্বরের দূরত্ব তৈরি হবেই। আমাদের নিজের চিন্তা নিয়ে চলতে চলতে, আমাদের নিজেদের কামনা বাসনা নিয়ে চলতে চলতে আমাদের সঙ্গে ঈশ্বরের একটা দূরত্ব তৈরি হয়। কিন্তু বাস্তবে আপনারা জেনে রাখেন, যখনই আপনারা সেই হিস্কিয়র মতন যদি আপনারা চোখের জলে অনুতাপ করুন, ঈশ্বরের সামনে ফিরে আসেন, নিজেদের পাপ স্বীকার করেন, তাহলে ঈশ্বর আপনাদেরকে আবার সুযোগ দেয়। কারণ যীশু খ্রিস্টের রক্তে তিনি এই চুক্তি আমাদের সঙ্গে তিনি করেছেন। তিনি যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে এই উত্তরাধিকার আমাদেরকে তিনি দিয়েছেন, এই দয়াধিকার তিনি আমাদেরকে দিয়েছেন স্বর্গরাজ্যে। যখনই আমরা সেই যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আমরা আসি, তার সামনে অনুতাপ করে ফিরে আসি, তিনি আমাদেরকে আবার সুযোগ দেয়। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনেন, তিনি আমাদেরকে দেখছেন। আমরা কখনোই এই বিষয়ে আমরা মনে কোনো সন্দেহ নিয়ে আসবো না, আমাদের মনে কোনো এই বিষয়ে কোনো সন্দেহ রাখবো না। ঈশ্বর আমাকে শোনেন না, ঈশ্বর দেখেন না, কিন্তু বাস্তবিক তিনি আমাদেরকে শুনছেন এবং দেখছেন। ভাই বোন, ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, যে ঈশ্বরের বাক্য, ঈশ্বর বলছেন এখানে, আমরা 59 অধ্যায় বললাম, যিশায়ও, যে তার হাত এত ছোট নয় যে তিনি আপনার কাছে পরিত্রাণ করতে পারবেন না, বা তার কান এত ভারী নয় যে তিনি শুনতে পান। বাস্তবিক তিনি সব পারেন, তিনি সব পারেন। কিন্তু যখন আমরা তার ধার্মিকতা, তার ন্যায্যতা থেকে আমরা সরে যাই, তখন এটা আমাদের কাছে সব উল্টো বোধ হয়, এবং আমরাই এই উল্টো বিষয়টা আমরা মনের মধ্যে তৈরি করি, এবং শয়তান আমাদেরকে এমন একটা পথে নেতৃত্ব করে যে জন্য আমরা ঈশ্বরের উপর আস্থা রাখতে পারি। বাস্তবিক এই পৃথিবীতে সমস্ত বিশ্বাসী আজকের ঈশ্বরের এই বাক্য পড়ার সত্ত্বেও, অনেকে জানার সত্ত্বেও সেই মহান ঈশ্বরের প্রতি আস্থা রাখতে পারে না। কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে ধন্য যে যাহার বিশ্বাস ভূমি সদা প্রভু। প্রিয় ভাই বোন, আপনার যে বিশ্বাস ভূমি, এটা কি আছে? আপনি কিসের উপরে নির্ভর করে আছেন, কিসের উপরে ভরসা করে আছেন? এটা আজকে আপনার গভীরভাবে দেখা দরকার। কারণ আমাদের সঙ্গে যদি ঈশ্বরের সত্যি সেই প্রেমময় সম্পর্ক হয়, সেই গভীর হৃদয়ের সম্পর্ক হয়, তাহলে এটা আমাদের সর্বদা আমাদের মধ্যে সেই ভালোবাসা, সেই আত্মবিশ্বাস থাকবে যে আমার পিতা, আমার ঈশ্বর, যে তাকে আমি যখনই ডাকি তিনি সব শোনেন, তিনি সবকিছু দেখছেন। এই আস্থা নিয়ে জীবনে বেড়ে ওঠা, এই আস্থা নিয়ে
জীবনে বিশ্বাসের পথে বেড়ে ওঠা আমাদের দরকার। কারণ আমরা যদি এইরূপ আস্থা, এইরূপ ঈশ্বরের উপরে নির্ভরতা রাখি, আমাদের জীবন সুন্দর হয়, আরো সুন্দর হয়। কারণ শয়তান সর্বদা আমাদেরকে ডিসকারেজ করতে চায়, আমাদেরকে সর্বদা ঈশ্বরের সামনে থেকে ফেলে দিতে চায়, দূর করে দিতে চায়। কিন্তু প্রিয় ভাই বোন, আমাদেরকে সর্বদা এই কথাটা মনে রাখতে হবে, ঈশ্বর তিনি সব জানেন, আমাকেও তিনি জানেন। কারণ ঈশ্বর বাক্য যে তোমাকে তোমার মাতার গর্ভ হইতে আমি বনিয়াছি, আমি মনোনীত করিয়াছি, তাহলে সেই ঈশ্বর কি জানবে না? তার এটা বৈশিষ্ট্য যে তিনি সবকিছু জানেন এবং তিনি সর্ব জায়গায় বিরাজমান। তাই এই ঈশ্বরের মহত্বটা, ঈশ্বরের এই বৈশিষ্ট্যগুলোর বিষয়ে কখনো আমাদের মনে যেন কোনো সন্দেহ না আসে। কিন্তু এই বৈশিষ্ট্যের উপরে আমাদেরকে দৃঢ়তা আরোপ করা দরকার, দৃঢ়তা আরোপ করা দরকার। প্রিয় ভাই বোন, আমাদের জীবন, আমাদের প্রতিদিনের চলার পথে এই দৃঢ়তা রাখা দরকার যে আমার গীতসংহিতা 121 অধ্যায় যেগুলো বলছে যে আমার বাইরে যাওয়ার ভিতরে আছে তিনি এখন থেকে অনাদিকাল পর্যন্ত। এই বাক্যের উপরে সেইভাবে আস্থা, এই বাক্যের উপরে সেইভাবে বিশ্বাস, কারণ এটা ঈশ্বরের বাক্য, এটা ঈশ্বরের বাক্য। ঈশ্বরের আমরা অনেক সময় আমরা যা কিছু চাই পরবর্তী সেটা ঘটে যায়, আবার আমরা যেটা চাই সেটা যদি ঈশ্বর দিয়ে দেয় তার জন্য আমরা পরিশ্রান্ত হয়ে যাই। কারণ ঈশ্বর শোনেন, ঈশ্বর দেখেন, ঈশ্বর প্রতিটা প্রার্থনা শোনেন, দেখেন। আমরা চেয়ে অনেক সময় সেই বিষয়ে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, এটা আমাদের ভুল, এটা আমাদের ভুল। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দেখি, এটা সবাই বেশিরভাগ পরিবারে এটা ঘটে। অনেক সময় অনেক পরিবার যাদের জীবনে সন্তান নেই তারা হাহাকার করে, তারা অনেক কান্নাকাটি করে। কিন্তু আবার যাদের জীবনে সন্তান আছে তারা আবার সেই সন্তানকে নিয়ে বলে কি করবে, এত সন্তান এই মানুষ করা কঠিন। তো আমরা দুরকম মানুষের দেখি, এক মানুষরা তারা হাহাকার করছে সন্তানের জন্য, আবার এক মানুষ তারা সন্তান পেয়েও তারা যেন খুশি নয়, তারা চিন্তিত, তারা ভারাক্রান্ত, তারা পরিশ্রান্ত। মানুষের মন এমন একটা বিষয় যে কোনো দিকে সন্তুষ্ট নয়, ঈশ্বর দিলেও সন্তুষ্ট নয়, ঈশ্বর না দিলেও অসন্তুষ্ট, দিলেও অসন্তুষ্ট, না দিলেও অসন্তুষ্ট। সুতরাং এই অসন্তুষ্টতা তখনই আমাদের জীবনে আসবে যখন আমাদের সম্পর্ক প্রভুর সঙ্গে গভীর হবে না। তাই যে কোনো বিষয় সন্তুষ্ট মন, যে কোনো বিষয় আমাদের ধন্যবাদের মন তখনই আসবে যখন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবো এবং যে কোনো বিষয়কে আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারবো। প্রিয় ভাই বোন, তাই আজকের আপনারা মনে রাখেন ঈশ্বরের বাক্য বলছে যে আমি স্বর্গ থেকে তোমাদেরকে লুক ডাউন করছি, আমি দেখছি। ঈশ্বর সব দেখছেন, ঈশ্বর সব শোনেন। তাই আপনারা যখন কোনো কথা বলছেন, কোনো প্রার্থনা করছেন, ভেবেচিন্তে প্রার্থনা করুন, ভেবেচিন্তে প্রার্থনা করুন। আপনি যেটা প্রার্থনা করছেন আপনার জীবনে সেটা উপস্থিত করলো, তারপরে আমি অসন্তুষ্ট হয়ে গেলে এটা ঠিক হবে না। তাই প্রত্যেকটা প্রার্থনা আপনাকে চিন্তা করে প্রার্থনা করা দরকার। আপনি মনে করছেন ঈশ্বর আমাকে একটা জীবন সঙ্গী দাও যেন আমার জীবন আমি সুন্দর করে করতে পারি, ঈশ্বর দিয়ে দিল, কিন্তু তারপর দেখলেন আপনার জীবন সমস্যা, এরকমও হতে পারে। তো বাস্তবিক আমি যেটা বললাম, মানুষ পেলেও অসন্তুষ্ট, না পেলেও অসন্তুষ্ট, সব বিষয় তারা অসন্তুষ্ট মন ঈশ্বরকে অভিযোগের সামনে আসে। তো প্রিয় ভাই বোন, আমাদের এই জীবনে এইরকম হলে হবে না। আমাদেরকে ধৈর্য, ঈশ্বরের সামনে ঠিক জীবন করা দরকার, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক সঠিক করা দরকার। না হলে আমরা আমাদের জীবনে সবসময় বিচলিত হয়ে থাকবো। সবসময় আমাদের মনে হবে ঈশ্বর কি করছে, ঈশ্বর শুনছে কিনা, ঈশ্বর দেখছে কিনা। বাস্তবিক ঈশ্বর সব দেখছে, সব শুনছে, কিন্তু আমরা তার রবকে শুনতে পাচ্ছি না, আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমাদের আধ্যাত্মিক চোখ অন্ধ হয়ে গেছে, আমাদের কান কালা হয়ে গেছে। সেই জন্য আমরা জানি যীশু খ্রিস্ট কয়েকবার লিখেছে, কয়েকবার বলেছেন
যার কান থাকে সে শুনুক। এমন প্রকাশিত বাক্যে বারংবার এই কথা বলছে, যার কান থাকে সে শুনুক আত্মাগণ কি করিতেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরের সামনে আসি। ঈশ্বর বলছে, সংকটে তুমি আমাকে ডাকিবে আর আমি তোমাকে উত্তর দেব। ঈশ্বরকে ডাকলে তিনি উত্তর দেবেন, কারণ তিনি বলছে, আরো তার বাক্য বলছে, কেননা কোনো বড় জাতির এমন ঈশ্বর নেই যেমন আমাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু। যখনই আমরা তাহাকে ডাকি তিনি আমাদের নিকটবর্তী। হ্যাঁ প্রিয় ভাই বোন, তিনি আপনার নিকটবর্তী। আপনি ডাকলে তিনি শোনেন, আপনি ডাকলে তিনি শোনেন। তিনি কখনো আপনাকে দূরে ফেলে দেন না, কারণ তিনি তার পুত্রের রক্তের বিনিময়ে তিনি আপনাকে কিনেছেন। আপনি তার মনোনীত, আপনি তার কাছে বহুমূল্য, সম্ভ্রান্ত। তিনি আপনার জন্য বিশেষ পরিকল্পনা করে রেখেছেন। তাই তাকে কখনো আপনি সন্দেহের চোখে দেখবেন না, কারণ ঈশ্বর তিনি সর্বদা আপনার দিকে তাকিয়ে আছেন। আসুন প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, ধন্যবাদ করি তোমাকে প্রভু। আজকের এই দিনে, এই সময়, এই সকালে আমরা তোমার সামনে আসি। হ্যাঁ প্রভু, তুমি দেখো, তুমি শোনো সবকিছু। আমরা অস্বীকার করতে পারি না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় দ্বারা আমরা প্রমাণ পাই, কারণ তুমি জ্ঞানী ঈশ্বর, সবকিছু তুমি জানো, সর্ব জায়গায় বিরাজমান ঈশ্বর। তাই প্রভু, আমরা এই বিষয়টা যেন ভুলে না যাই। আমাদের মধ্যে যেন সন্দেহ তৈরি না হয়। যদি কোনো সন্দেহ দানা বাঁধছে প্রভু, এটা শয়তানের কাজ। প্রভু, আমাদের সঙ্গে তোমার সম্পর্ক যখনই দূরত্ব হয়, তখনই শয়তান বিভিন্ন কিছু আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়। তাই প্রভু, আমরা যেন তোমার সঙ্গে নিরন্তর সম্পর্ক যুক্ত হয়ে থাকতে পারি। তোমার মহাত্ম্যকে আমরা যেন আমাদের জীবন দ্বারা প্রকাশ করতে পারি যে তুমি কত মহান ঈশ্বর। প্রভু, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, প্রতিটা বিশ্বাসীদের জীবনকে আরো সুন্দর করো। তোমাদের দৃঢ়ভাবে তাদের বিশ্বাসের মূলকে স্থাপন করতে তুমি সাহায্য করো। পাপ করার ক্ষমা করো, প্রত্যেকের জীবনের ভার নাও, সারা সপ্তাহ নিয়ন্ত্রণ করো। গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। অবশ্যই কেন প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমার প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, চালনা প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু সকলের সহবর্তী হোক, প্রভু শান্তি সকলের সঙ্গে থাকুক, আমেন। জয় যিশু। সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন।